আসসালামু আলাইকুম বন্ধুরা, যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় একটি পিঠা, ভাপা পিঠা। তাও আবার 5 মিনিটে তৈরি করা যায়। অনেক সময় দেখা যায় পিঠাগুলো তৈরি করার সময় ভেঙে যায়, ফেটে যায়। আমার রেসিপি ফলো করলে একটা পিঠাও ভাঙবে না। আজকে আমার সফলভাবে পিঠাটা টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি 3 কাপ চালের গুঁড়ি নিয়েছি, আর এখানে একটা পাতিলে আমি 1 কাপ পানি নিয়েছি, আর 1 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম এখানে। আর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি গুঁড়িটা পানির সাথে মিক্স করে নিব। এখন চুলায় বসিয়ে দিবে, একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। এই ব্যাটারটা চালের গুঁড়ির সাথে মিক্স করলে পিঠাটা একদম সফট থাকে আর ভাঙবে না। এখন আমি এটা চালের গুঁড়ির সাথে মিক্স করে নিব। আপনারা চাইলে এটা ঠান্ডা হলেও মিক্স করতে পারেন, আবার কুসুম গরম অবস্থায়ও মিক্স করতে পারেন। এটা আমি ভালো করে মিক্স করে নিব। এখন আমি একটা চালনিতে এগুলা ছেলে নিব। আমার চালা হয়ে গেছে সবগুলো, আমি এভাবে ছেলে নিলাম। কিছুটা চাইলের গুঁড়ি মুটে বন্দি করলাম, একদম শক্ত হয়ে গেছে, গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে না, দলা দলা হয়ে থাকছে। আর তার মানে এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা মালা নিয়ে নিলাম। এটা আমি অনেক দিন ব্যবহার করি, এটা নারকেলের মালা। আপনারা চাইলে বাটি বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা সুতির কাপড় নিয়ে নিলাম, এটা ভিজিয়ে ছিটিয়ে নিলাম। এখানে নারকেল কোরানো আর গুড় আছে। বাটিতে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম, আর এখানে গুড় আর নারকেল কোরানো দিয়ে দিলাম পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। উপরে আর একটু চালের গুঁড়ি দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে আলতো হাতে এগুলো ছাপতে হবে, বেশি জোর দিয়ে ছাপবেন না। আমার পিঠাটা রেডি। এখন আমি এটা ভাপে দিয়ে দিব। আগে থেকে একটা পাতিলে আমি পানি গরম বসিয়ে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দিব। মালাটা আমি উঠিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়ে তুলতে পারেন, আবার চামচ দিয়ে তুলে নিতে পারেন। এটা আমি কাপড় দিয়ে ডেকে ডাকনা দিয়ে ডেকে দিব। এখন এটা 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর এটা এখন আমি তুলে নিব। দেখেন পারফেক্টভাবে আমার পিঠাটা একদম হয়ে গেছে, কোনো ফাটা নেই। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা এটা যে কোনো বাটি, লবণদানি, যে কোনো ধরনের বাটিতে আপনারা এটা বানাতে পারেন। আমার পিঠাটা কতটা সফট হয়েছে দেখেন। আমার মতো যাদের হাতে কম সময় আছে তারা আবার আমার দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এখানে আমি একটা স্টিলে বড় বাটি নিয়েছি। এখানে আমি চালের গুঁড়িটা দিয়ে দিব, দিয়ে গুড় নারকেল দিয়ে দিব, দিয়ে উপরে আবার চালের গুঁড়িটা দিয়ে দিব, দিয়ে এটা হাত দিয়ে ভালো করে চেপে দিব। এখন আমি একটা সুতির কাপড় দিয়ে এটা ডেকে দিব। একটা ছোটো পাতিল নিব, বাটিটা যে সাইজ ওই সাইজের আমি পাতিলটা নিব। দিয়ে এটা আমি কাপড় দিয়ে ফেঁচিয়ে নিব, একটা গিট দিয়ে দিব। পানিটা আগে থেকে আমি বাফে বসিয়ে দিয়েছি। এটার মুখটা, পাতিলের মুখটা একদম খোলা। এখন পিঠাটা আমি পাতিলের উপর দিয়ে দিব। এটা আমি বসিয়ে দিলাম। এটা 20 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। এটা একটা বানিয়ে পুরো পরিবার এটা উপভোগ করতে পারবেন, খেতে পারবেন। আমার পিঠাটা বানানো একদম কমপ্লিট। এখন এটা আমি একটা প্লেটে তুলে নিব। দেখেন আমার পিঠাটা একদম খুব সুন্দর হয়েছে, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পিঠাটা কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এখন আমি পিঠাটা ছুরি দিয়ে কেটে নিব। আপনারা চাইলে এটা বানানোর সময় 2টা করস আকারে ফাতা দিয়ে এটা বানাতে পারেন, তখন আর ছুরি দিয়ে কাটা লাগবে না, এটা এমনিতে খুলে যাবে। এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নিব, সাইড ভাগ করে নিব। এভাবে করে একটা পিঠা বানিয়ে সবাই এটা খেতে পারবেন।
এটা বেশি ঝামেলা নেই। আমি দুভাবে বানিয়েছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।